বিসমিল্লাহির রহমানির রহিম। ভারত গত 17 বছর কেয়ারটেকার নিয়োগ করে বাংলাদেশকে শাসন করেছেন। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দেশ স্বাধীন হওয়ার পর তারা তাদের কেয়ারটেকার, তারা তাদের প্রশাসককে প্রত্যাহার করে নিয়েছেন। যে প্রশাসক, যে কেয়ারটেকার রাষ্ট্রের সকল অঙ্গকে বলেছিলেন, তোমরা ধরো, মারো, খাও, পাচার করো, কিন্তু আমাকে ক্ষমতায় রাখো, যার ফলশ্রুতিতে দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে বিভিন্ন কোম্পানির মাধ্যমে। আজকে তারা নিজেদের বাংলাদেশের নাগরিকত্ব প্রত্যাহার করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তা আমি বলেছিলাম, নতুন স্বাধীনতার পর ছাত্র জনতা যে সংস্কারে হাত দিয়েছেন, তারা কিন্তু এমনি এমনি আসেননি। তারা বিশ্বের সকল জ্ঞানী গুণী রাষ্ট্রবিজ্ঞানীদের তত্ত্ব পড়েই এসেছেন। সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, সেন্ট টমাস একুইনাস, সেন্ট আগস্টিন, হবস, লক্স, রুশো, মন্টেস্কু, আমি একজনের নাম বলিনি সেদিন, মেকিয়াভেলি। মেকিয়াভেলি আধুনিক যুগের রাষ্ট্রবিজ্ঞানী। তার দুটি ইন্টারেস্টিং তত্ত্ব আছে। একটি হলো, রাষ্ট্রের সকল নাগরিকের বিয়ে করার স্বাধীনতা থাকবে না, কারণ গাধা এবং ঘোড়ার মধ্যে বিয়ে হলে বিয়ের পর যে সন্তান উৎপাদন হবে, সেই সন্তান রাষ্ট্র পরিচালনার জন্য পারফেক্ট নয়। তিনি চেয়েছিলেন বিয়ে হবে বিসিএস টু বিসিএস, সচিব টু সচিব, ব্রিলিয়ান্ট টু ব্রিলিয়ান্ট। এদের বিয়ের মাধ্যমে যে সন্তান উৎপাদন হবে, সেই সন্তান নিজেকে রাষ্ট্র পরিচালনার জন্য তৈরি করবেন। তো আমরা ছাত্র জনতার বিপ্লবের পর যে সরকার, যে কেয়ারটেকার গভর্নমেন্ট পেয়েছি, এদের সবাই ব্রিলিয়ান্ট, সবাই মেধাবী। তার মধ্যে ওনার আরেকটি তত্ত্ব ছিল, যে রাষ্ট্র পরিচালনা করবেন তাকে হতে হবে সিংহের মতো শক্তিশালী, শেয়ালের মতো চালাক। আমরা সেই কাঙ্ক্ষিত ব্যক্তি থেকেই পেয়ে গেছি। আমরা সিংহের মতো শক্তিশালী, শেয়ালের মতো চালাক। ইনি হচ্ছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি কথা খুবই কম বলেন, কাজ বেশি করেন। অলরেডি ইউকে, ইউএসএ, কানাডা, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক, জার্মানি, স্পেন, পর্তুগাল, ইতালি, ইউরোপ, আমেরিকার বেশিরভাগ দেশ, ইভেন এশিয়ার মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তারা ঘোষণা করেছেন এরকম কোনো অবৈধ টাকা, অবৈধ পাচারকৃত টাকা যদি তাদের দেশে থেকে থাকে, তারা সেগুলো ফেরত দিবে। যেটা একজন পলিটিক্যাল সরকার, পলিটিক্যাল প্রাইম মিনিস্টারের পক্ষে ফিরিয়ে আনা সম্ভব না। হয়তো বা সম্ভব, সময় লেগে যাবে, 2 বছর, 4 বছর, 1 যুগ, এরকম। আমরা এমন একজন সিংহের মতো শক্তিশালী, শেয়ালের মতো চালাক সরকার প্রধান পেয়েছি, যিনি একটি দেশে ফোন করলে সেই দেশের রাষ্ট্রপ্রধানের পক্ষে না বলা খুবই কষ্টসাধ্য ব্যাপার। কারণ বিশ্বের এমন কোনো দেশের রাষ্ট্রপ্রধান, এমন কোনো দেশের লোক নেই যে তাকে চেনেন না। তো আমরা আশা করি উনি আমাদেরকে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারবেন। আমরা সেটা অলরেডি ভাবতে শুরু করেছি, অনুভব করতে শুরু করেছি। আমি অনেককেই বলতে শুনছি, 6 মাস, 3 মাস, 1 বছরের মধ্যে জাতীয় ইলেকশন দেন। আরে ভাই, আপনাকে জাতীয় ইলেকশন দেয়া হলো, আপনারা সরকার গঠন করলেন, আপনারা কি এই সংস্কারগুলো করতে পারবেন? অথবা বিদেশে পাচারকৃত টাকা যদি আপনারা ফেরত চান, সেই সব দেশের রাষ্ট্রপ্রধান কি আপনাদের কথা শুনতে বাধ্য? ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একজন লোক, যিনি একটি দেশে ফোন করলে বা একটি সংস্থাকে ফোন করলে তারা না করতে পারবেন না। অলরেডি জাতিসংঘ সহ তার অঙ্গ সংগঠন যত প্রতিষ্ঠান আছে, সবাই তাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন। আমরা কিন্তু চাইনি, আমরা বলিনি আপনারা আসেন। তারা জানেন বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের গতির জন্য
বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের ভোটাধিকারের জন্য, বাংলাদেশের অর্থনীতির জন্য পারফেক্ট একজন লোক বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন। তো আমি ছোট বড় সকল শ্রদ্ধেয় রাজনীতিবিদদেরকে বলতে চাই, আপনারা তাড়াহুড়ো করবেন না। হতে পারে জাতীয় ইলেকশনের পর আপনারাই ক্ষমতায় আসবেন। আপনারা নিজেদের খুঁটিকে শক্ত করুন, কীভাবে দেশ পরিচালনা করবেন, সেই ধরনের লোক আপনাদের আছে কি না, বাংলাদেশে উন্নতির চরম শিখরে পৌঁছে দেওয়ার জন্য সেই ধরনের ঘিলু, সেই ধরনের মেধাবী সম্পন্ন লোক আপনাদের আছে কি না। আপাতত বাংলার 16 কোটি 17 কোটি মানুষ এই সরকারের উপর তাকিয়ে আছে এবং তারা আশা করছেন তারা আমাদেরকে রাইট ট্র্যাকে নিয়ে যাবেন। সো আমরা বেশি দাবি দাবা না করি, তাদেরকে ডিস্টার্ব না করি, তাদেরকে কাজ করতে দেই। কমপক্ষে 1-2 বছর তাদেরকে সময় দেওয়া দরকার। থ্যাংক ইউ।